হ্যালো সবাই, কি অবস্থা? আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখতে চলেছি যে এমএস ওয়ার্ডে কীভাবে প্যারাগ্রাফ ইন্ডেন্টেশন করতে হয়। তো অনেক সময় আমাদেরকে প্যারাগ্রাফ ইন্ডেন্ট করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সো আমি আজকের এই ভিডিওতে তিনটি উপায় অবলম্বন করে কীভাবে প্যারাগ্রাফ ইন্ডেন্টেশন করতে হয় তা দেখিয়ে দেব। সো লেটস চেক ইট আউট। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ট্যাব কি ইউজ করে ইন্ডেন্টেশন করব। প্যারাগ্রাফ যেটা ইন্ডেন্ট করব তার প্রথমে কার্সরটা রাখবো। কার্সর রাখার পরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলে 1/2 ইঞ্চি ইন্ডেন্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় 1 ইঞ্চি ইন্ডেন্ট হয়ে গেছে। এটারও একটা কারণ আছে। ডিফল্ট অবস্থায় এটা 1/2 ইঞ্চি ইন্ডেন্ট হওয়ার কথা, কিন্তু আমার এখানে প্রায় 1 ইঞ্চি ইন্ডেন্ট হয়ে গেছে। এটার কারণ হলো আমি এখানে কাস্টম ট্যাব সাইজ সিলেক্ট করে এটা কাস্টম করে রেখেছি। তো আমি দেখাচ্ছি এটা কী করতে হবে। এই হোম থেকে এই প্যারাগ্রাফ আইকনটাতে ক্লিক করতে হবে, তারপর ট্যাব সিলেক্ট করতে হবে। দেখুন আমার এটা 1 ইঞ্চি সিলেক্ট হয়ে আছে ডিফল্ট ট্যাব স্টপস। আমি এটাকে 1/2 ইঞ্চি করে দিলাম। এখন ওকে বাটনে প্রেস করলাম। এখন যদি আমি ট্যাব বাটন প্রেস করি তাহলে 1/2 ইঞ্চি ইনডেন্ট হয়ে যাচ্ছে প্যারাগ্রাফ। তো এখন যে আমি কন্ট্রোল জেড করে এটাকে আগে পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। এখন যদি আমি সবগুলো প্যারাগ্রাফগুলোকে ইন্ডেন্ট করতে চাই, তাহলে আমি তখন কী করব, পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করবো। এই জন্য আমি কন্ট্রোল এ প্রেস করলাম। এখন যদি আমি ট্যাব বাটন প্রেস করি তাহলে পুরো প্যারাগ্রাফটা 1/2 ইঞ্চি দূরত্বে সরে যাচ্ছে, অর্থাৎ 1/2 ইঞ্চি ইনডেন্টেশন হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এখন আমরা রুলার ব্যবহার করার মাধ্যমে ইনডেন্টেশন করব। তো এখানে রুলার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সবসময় একটা রুলার দেওয়া থাকে। তো আমি কার্সরটা যে প্যারাগ্রাফ ইন্ডেন্ট করব তার প্রথমে রেখে রুলারের উপরি ভাগে বসিয়ে টান দিলাম। তো আমি যতটুকু দূরত্বে নিতে যাচ্ছি ততটুকু চলে যাবে। এভাবে ম্যানুয়ালি ইন্ডেন্টেশন আপনি করতে পারবেন। তো আপনি যদি পুরো প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইনের ইন্ডেন্ট করতে চান তখন কী করবেন, কন্ট্রোল এ প্রেস করে পুরোটা সিলেক্ট করবেন। তারপরে এই রুলার এভাবে চেপে ধরে যদি আপনি একটু একটু করে দূরত্ব সরান, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন ইন্ডেন্টেশন হয়ে যাবে। তাহলে রুলারের ব্যবহার দেখলেন, কীভাবে রুলার ইউজ করে ইন্ডেন্টেশন করতে হয়। এখন আমরা তৃতীয় যে ওয়ে আছে ইন্ডেন্টেশন করার, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ ডায়ালগ বক্স কল করা। তো আমরা প্যারাগ্রাফ ডায়ালগ বক্স ম্যানুয়ালি কল করব। ম্যানুয়ালি কল করার জন্য আমরা কার্সরটা প্রথমে রাখলাম, তারপরে আমি যাব হোম। এইখানে হোম থেকে হোম মেনুতে যাওয়ার পর একদম রাইট কর্নারে এখানে একটা অপশন আছে সিলেক্ট। সো সিলেক্টের এখানে সিলেক্ট অল অথবা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এটা সিলেক্ট করলে হবে। তো আমি এটা সিলেক্ট অল প্রেস করলাম। এটা চাইলে কন্ট্রোল প্লাস এ প্রেস করেও করা যেত। তো এখন যদি আমি এই প্যারাগ্রাফের এই নিচের দিকের অ্যারো চিহ্নটাতে ক্লিক করি, তারপরে ইন্ডেন্টেশনের এখানে আসি, এখানে আমি 1/2 ইঞ্চি বা 0.5 ইঞ্চি লেফট সাইড থেকে ইন্ডেন্ট করব। তাহলে আমি এটা কন্ট্রোল বাটনে প্রেস করলাম, দেখুন 1/2 ইঞ্চি ইন্ডেন্টেশন হয়ে গেল। আবার আমি এটা কন্ট্রোল চ্যাট করে পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। এখন যদি আপনি চান আবার প্যারাগ্রাফ অপশনে গিয়ে এতে ম্যানুয়ালি প্রেস করে 0.5, 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি আপনার যতটুকু পরিমাণ মতো আপনি ইন্ডেন্টেশন করে নিতে পারবেন। ওকে, তো কন্ট্রোল চ্যাট করে পূর্বের অবস্থায় নিয়ে গেলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আজকে এমএস ওয়ার্ডে প্যারাগ্রাফ ইন্ডেন্টেশনের প্রক্রিয়া। তো টিউটোরিয়ালটি এখানেই শেষ করলাম।
সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।